তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের যারা ডিপ্লোমা থার্ড সেম আছো, মানে যাদের তোমাদের একটা টাফ সাবজেক্ট থাকে, এই সাবজেক্টটা সবাইয়ের ক্ষেত্রে করণীয় নয় বা সাবজেক্টের মধ্যে খুবই টাফ থাকে। এটা হচ্ছে ডিসেম্বর 2025, মানে 2025-এ সরি 2024-25 তো মানে এটা চলছে। তো সেই ক্ষেত্রে 24 সালে এই ডিসেম্বরে 2024-এ যে PYQ, ঠিক আছে, PYQ কোশ্চেন, সেই কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তো দেখো, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কি এইরকম সেম প্রসিডিওর কি তৈরি হবে, না এটা থাকবে না, শুধুমাত্র চয়েস দি কারেক্ট অফ গিভেন দ্য অল্টারনেটিভ অফ দ্য এক্সপ্লেন ইওর অ্যান্সার, এই টোটালটা কি থাকবে, নাকি যে আমাদের যেমন ছিল যে কারেক্ট টু, দেখো এখানে তোমাদের বেসিক্যালি যেটা ছিল সেটা হচ্ছে তুমি যদি এমসিকিউ সাথে ফর এক্সাম্পল দাঁড়া এক মিনিট, এমসিকিউ তোমাদের আছে, ঠিক আছে, এমসিকিউ প্লাস হচ্ছে তোমাকে সেটাকে স্টেটমেন্ট দিতে হবে, প্লাস হচ্ছে তোমাকে সেটাকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। এক্সপ্লেমেন্ট করতে হবে মানে কি, ধরো কোনো একটা মোশন অলরেডি আমার কাছে এই কোশ্চেন প্যাটার্ন আছে, দেখো এখানে তোমাদের কোশ্চেন প্যাটার্ন অলরেডি আমার কাছে হাতে আছে, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো আসতে পারে আমার কাছে যেটা আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা বিষয় হচ্ছে এমসিকিউ আর যে কোশ্চেন বা স্টেটমেন্ট, ঠিক আছে, স্টেটমেন্ট মানে হচ্ছে এমসিকিউ দাগ দেবে, ঠিক আছে, বেসিক্যালি দাগ দেবে, বুঝতে পারলে, এখানে রেখে দাও, ঠিক আছে, এটা ওই দাঁড়িয়ে রাখো, ঠিক আছে, ঠিক আছে। দেখো এমসিকিউ এর সাথে তোমাদের কিন্তু স্টেটমেন্ট লিখতে হবে। স্টেটমেন্ট মানে হচ্ছে স্টেটমেন্ট কি লিখতে হবে না, এক্সপ্লেন লিখতে হবে, শুধু এক্সপ্লেন লিখতে হবে, এক্সপ্লেনেশন করলে তোমার কি হবে, এমসিকিউ 1 নম্বর থাকবে, ঠিক আছে। আর একটা হচ্ছে এক্সপ্লেনেশন, এইটা কি মানে এই 2026-এ যারা পরীক্ষা দেবে থার্ড সেমে, তাদের কি এই সেকশানটা যেটা দেখাচ্ছে, এই যে জিনিসটা, এই জিনিসটা কি তোমরা দেখতে পাবে? তোমাদের ক্ষেত্রে কি যে বলা থাকবে অলরেডি বিগত বছর নয়, 2024 থেকে সামথিং তোমাদের এই জিনিসটা শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে এই বছরে কি মানে 2026-এ যারা থার্ড সেমে পরীক্ষা দেবে, কাইন্ডলি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রথম ভর্তি হয়েছে, ঠিক আছে, প্রথম ফিউদার অফ ফার্স্ট অ্যাডমিশানস ইন্টু ভোগলেট থ্রু, ঠিক আছে, ভোগলেট থ্রু যারা অ্যাডমিশান নিয়েছো তাদের ক্ষেত্রে এই পরীক্ষার যে বিষয়টা আছে, তারা টেনশান নিচ্ছ বা প্যানিক করছো, বা তাদের মধ্যে কোনো কনসেপ্টলিভাবে তারা বুঝতে পারছে না যে তাদের পরীক্ষাটা কেমন করে ঠিকঠাক হবে কি না। স্টেট কাউন্সিলিং অফিসিয়ালিভাবে আর একটা নোটিশ আসবে, ঠিক আছে, তোমাদের সামথিং 29 তারিখ বা 31 তারিখের মধ্যে একটা নোটিশ ঢুকবে, ঠিক আছে, পরীক্ষার আগে। এবং রেজিস্টার করবার জন্য কিন্তু অলরেডি যে রেজিস্টার যে করার যে অনলাইন পেমেন্ট যে প্রসিডিওর, সেটার জন্য কিন্তু স্টেট কাউন্সিলিং আর একটা নোটিশ আসবে যে তোমাদের এমসিকিউ টাইপ কেমন হবে বা কত নম্বরের পরীক্ষা হবে, নানা ধরনের কোশ্চেন তোমাদের একটা রিলেটেড নোটিশ আসবে। তো সেই ক্ষেত্রে স্টেট কাউন্সিলিং অফিসিয়ালি কোনো আপডেট এখন দেবে না। পরীক্ষার আগে তোমাদের আজকে হচ্ছে সামথিং 24 তারিখ, তো সেই ক্ষেত্রে 24 তারিখের পর 25, 26, 27, এই 3 দিন পর 28, 29 তারিখের মধ্যে একটা নোটিশ অবশ্যই তোমাদের স্টেট কাউন্সিলিং থেকে আসবে, ঠিক আছে। দেখো তার আগেও আসতে পারে, এসে যেতে পারে, বা কাল পরশুর মধ্যেও আসতে পারে, ঠিক আছে। দেখো অ্যান্সার অফ কোশ্চেন, দ্য নাম্বার অফ দ্য গ্রুপ অফ দ্য মাস্ট অফ দ্য রিটেন, দ্য অ্যান্সার অফ দ্য স্ক্রিপ্ট, দ্য কোশ্চেন নাম্বার, 2 marks of the MCQ allotted the right answer, 1 mark allotted the explanation, the answer ফিউ দ্য কোশ্চেন ফ্রম দ্য গ্রুপ। যারা ফার্স্ট সেমিস্টারে আছো তাদের চিন্তা করার কোনো নেই, ঠিক আছে, এইটা তোমাদের থাকবে না, ঠিক আছে। তোমাদের বেসিক্যালি নর্মাল কোশ্চেন প্যাটার্ন থাকবে, এইটা থাকবে না, শুধুমাত্র চুজ দ্য কারেক্ট। তুমি যদি কত নাম্বার থাকবে এমসিকিউ, এনি 10, ঠিক আছে, 10টা থাকবে, ঠিক আছে। আর তোমাকে বলছে 1 mark allotted, তোমাকে এটা বুঝতে হবে, ঠিক আছে, এটাকে বুঝতে হবে। ধরো তুমি এমসিকিউ ঠিক করলে এবং
এক্সপ্লেনেশান, দাঁড়া তোমাকে আমি টোটাল জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। স্টেট কাউন্সিলিং কিন্তু অফিসিয়ালি আগে থেকে কিন্তু তোমাদের সচেতন করে দিয়েছে যে তোমাদের সিসিটিভির আন্ডারে পরীক্ষাটা হবে, তো সেই রকম পড়াশোনাটা চালিয়ে যাও, ঠিক আছে। দেখো এটা হচ্ছে এমসিকিউ, রং এক্সপ্লেনেশন, ঠিক আছে। তুমি যদি এমসিকিউ ঠিক করো তো সেই ক্ষেত্রে তোমাকে 1 নম্বর দেওয়া হবে, এক্সপ্লেনেশান যদি ঠিক করো সেই ক্ষেত্রে তোমাকে কত নম্বর দেওয়া হবে, 2 নম্বর, ঠিক আছে। আর যদি তুমি এমসিকিউ ঠিক করেছো, এক্সপ্লেনেশান ভুল করেছো, তার জন্য তুমি 1 নম্বর পাবে। আর যদি তুমি দুটোই ভুল করে আসো তো সেই ক্ষেত্রে তোমাকে কী হবে, 0 বসিয়ে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে তোমার যেমন নেগেটিভ মার্কিংয়ে যেমন 4টে করলে 1টা কাটা হয়, তো সেই ক্ষেত্রে এক্সপ্লেনেশান যদি ঠিকঠাক করো, এমসিকিউ যদি ঠিকঠাক করো, তোমাকে 2 নম্বর দেওয়া হবে। তাহলে তোমার কত নম্বরে পরীক্ষা আছে, 10টা কোশ্চেন থাকবে এমসিকিউ, ঠিক আছে। কত মার্কসে, এনি 10 বলা আছে, ঠিক আছে, এনি 10, মানে তোমার 10টা করতে হবে, 10 ইন্টু 2, তাহলে কত হচ্ছে, 20 নম্বর। আর তোমাকে এইদিকে যদি 4 নম্বর লিখতে পারো, 4 নম্বর, আর আরও 4 নম্বর যদি 8 নম্বর পাও, তাহলে টোটাল হচ্ছে কত, 8, তাহলে 28 তুমি এখানে পেয়ে গেলে, তাহলে তুমি পাস করে গেলে। তোমাকে কতই পাস করতে হবে, 60-এর মধ্যে 24 পেতে হবে। তো সেই ক্ষেত্রে 24টা কিন্তু তোমাকে 28 পেলে হোক বা 24 পেলে, তোমাকে কিন্তু 23 বা 21 যদি পাও তো সেই ক্ষেত্রে তোমার সাপ্লি ব্যাক বা ইয়ার লেখা, কারণ স্টেট কাউন্সিলিং 23 বলেনি, তোমাকে পেতে হবে 24। তো সেই ক্ষেত্রে তোমার 24-এর উপরে পেয়েছো তো তুমি হবে সেই ক্ষেত্রে তুমি পাস, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো এবার হচ্ছে তোমাদের দেখো এখানে আমি কোশ্চেনগুলো একটু ডিসকাস করে নিই। দেখো প্রথমে হচ্ছে চুজ দ্য কারেক্ট অফ দ্য অ্যান্সার অফ দ্য অল্টারনেটিভ, এক্সপ্লেন ইয়োর অ্যান্সার, মানে তোমাকে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, তোমাকে সঠিক অ্যান্সার কিন্তু বেছে নিতে হবে, এবং এক্সপ্লেনেশান ইয়োর অ্যান্সার, মানে তুমি যে অ্যান্সারটা করো, ধরো কোচরান ব্রয়লার কোচরান ব্রয়লার হচ্ছে কি, কোচরান ব্রয়লার হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফায়ার টিউবার ব্রয়লার উত্তর যদি হয়, তো এর কিন্তু এক্সপ্লেনেশানটা দিতে হবে, কেন ভার্টিক্যাল টিউব ব্রয়লার আমরা বলে থাকলাম, ঠিক আছে, বুঝতে পারলে। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন কী বলেছে, উইথ অফ দ্য ইনক্রিজ প্রেশার দ্য লেটেন হিট অফ দ্য ইভোভারেশন, তাহলে এটা হচ্ছে ডিক্রিজ, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে ডিক্রিজ, ঠিক আছে। এইখানে তারপর নেক্সট দেখো তোমাদের কি বলেছে, নেক্সট কোশ্চেন বলে আছে যে সুপার হিটেড, এক মিনিট, সুপার হিটেড, তারপর নেক্সট যে কোশ্চেনটা আছে আমি দেখো দাগ দিয়েছি, দেখো তারপর আছে ফার্স্ট মেজারমেন্ট অফ টেম্পারেচার বেস অফ ল অফ থার্মোডাইনামিক, হচ্ছে ফার্স্ট ল থার্মোডাইনামিক, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো বয়লার ল অফ রিলেটেড, নন অফ দিস, ঠিক আছে, জানাও নেই, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াটার অফ দ্য বয়লার ইজ, এখানে দিয়ে দিয়েছে দেখো ওয়াটার গ্যাসেস, থট অফ দ্য গ্যাসেস অ্যারাউন্ড, ঠিক আছে, এখানে তোমাদের দিয়ে দিয়েছে দেখো হিট কি প্রপার্টি, ইন্টেন্সিভ এক্সটেন্সিভ বোথ, দুটোই হতে পারে, ঠিক আছে, বা এক্সটেন্সিভ প্রপার্টি হতে পারে, ঠিক আছে। এই এক্সপ্লেনেশানটা ঠিকঠাক করতে হবে, এবং হচ্ছে তোমাদের যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু বেসিক্যালি তোমাকে জানতে হবে। এবার হচ্ছে তোমাদের এইবারে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, তো সেই ক্ষেত্রে এক্সাম করার কিচ্ছু নয়, টার্গেট রাখো যে তোমাদের 24 পেতেই হবে, ঠিক আছে, টার্গেট এক্সামের ক্ষেত্রে তোমাকে কিন্তু 24 পেতেই হবে, ঠিক আছে। আমি 4টের সময় এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে, 4:30 বাজে, তো সেই ক্ষেত্রে সকাল সবাইকে গুড মর্নিং, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর ভিডিওটা কেমন লেগেছে, তো সেই ক্ষেত্রে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কী কী, তোমাদের এই সময়ের ক্ষেত্রে তোমাকে কী কী ফলো করতে হবে, সেটা হচ্ছে এক্সাম, ফলো, স্টাডি, প্রথমে হচ্ছে নোট, আর একবার রিপিট করতে দিচ্ছি, আগেও বলেছি নোট, তারপর হচ্ছে তোমার ম্যাট্রিক্স 10 ইয়ার্সের,
ঠিক আছে। তারপর আছে নাম্বার হচ্ছে সাজেশান, আর নাম্বার 4 হচ্ছে পিওয়াইকিউ। এবার হচ্ছে নাম্বার 2টো জিনিস তোমাকে করতে হবে, একটা হচ্ছে রিভিশন দিতে হবে, মানে প্রত্যেকটা লেসানের বারবার তোমাকে রিভিশন দিতে হবে বা বারবার তোমাকে পড়তে হবে সেই টপিকগুলো বা এই কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। আর যদি এখনও দেখোনি বা ঢেলাঢিলি করছো তো সেই ক্ষেত্রে মনে রাখো যে তুমি যদি সিসিটিভির ভেতরে যদি কোনো টুকাটুকি করো বা দেখাদুকি করো তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু খাতা আড়ে করে তোমাকে কিন্তু ক্রাইম হিসাবে তোমাকে কিন্তু পুলিশ স্টেশনে হাজির হতে হবে। তো সেই ক্ষেত্রে মাথায় রেখে কিন্তু আরে যদি হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমার খালাস, তুমি পরের দিন পরীক্ষা দিতে আসতে পারবে না। তো সেই ক্ষেত্রে রিভিউ তোমাকে রিভিশন হওয়ার সাথে প্র্যাকটিস, ঠিক আছে, মোর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, মোর প্র্যাকটিস, ঠিক আছে। এবার তোমার মাথায় জানছে যে দাদা যেগুলো ম্যাথগুলো আছে, গণিতগুলো যেগুলো আছে সেগুলো কী করে করব, তো সেইগুলো কিচ্ছু নয়, তোমাকে পাস করতে হবে কতই, পাসিং মাস্ট তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে 24 পেতে হবে। তুমি ভাবছো আমি 80-90 তুলে ফেলবো, তো সেক্ষেত্রে সেরকম হবে না, ঠিক আছে। আমরা সবসময় কি স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট, ঠিক আছে, অ্যাভারেজ, হাই লেভেল হাই কোয়ালিটি স্টুডেন্ট নয় যে আমরা মাথার ওপরে 80 জায়গায় আমরা 90 ভাববো, হ্যাঁ, এরম নয়, ঠিক আছে। আমাদের লেভেলটা কিন্তু 24, সেই ক্ষেত্রে লেভেলটা মেপেই কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। আর যারা ভালো পড়াশোনা করছো যে 60-70 নাম্বার পাবো, ভালো নাম্বার পেয়ে কিন্তু আমি একটা নাম্বার বেস করে কিন্তু ভালো একটা নাম্বার রেজাল্ট করব এবং আমার জিপিএ যে থাকবে সেটা হচ্ছে হাই থাকবে, ঠিক আছে। এইটাই আমার আজকের টপিক, ঠিক আছে। আর তোমাদের কোশ্চেন যদি থাকে তো সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো যে কেমন ধরনের তোমাদের কোশ্চেন লাগবে। আর আমি তোমাদের পিওয়াইকিউ যে ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে ক্লিক করে তোমাদের সমস্ত কিছু পিওয়াইকিউ রিলেটেড যে কোশ্চেন আছে ওইখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমাদের পরীক্ষা জন্যে আমি তোমাদের আর বেশি দিন নেই, ঠিক আছে। এইদিকে ধরো 24 তারিখ আজকে হয়ে গেল, আর ওইদিকে 6, ঠিক আছে, 6 দিন এসেই গেল, ঠিক আছে। 13 তারিখ থেকে স্টার্ট হচ্ছে পরীক্ষা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ড্রাফট রুটিনটাই কিন্তু তোমাদের স্টেট কাউন্সিলিং বলে দেবে, ঠিক আছে। এই নোটিশটাও আসবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।